ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد সকলে তেলাওয়াত করেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু লা ولا نوم. وعن أبي أمامة الباهلي رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من قرأ آيات الكرسي دبر كل صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة إلا الموت. الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريء ربنا أزلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد مولا الآن كمن كان ولم يلج زوالا. الله दिल दे तू मुझे इश्क के गर हो दाइमी रहमत पे तेरे उस पे नजर हो. قال سبحانه وتعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মুহাব্বতের সাথে জবান ছেড়ে দিয়ে নামাজের দুরূদ ইব্রাহিম পাঠ করি. আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله لا إله زور لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله
আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর প্রিয় হবে না তারা। বলেন, আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর প্রিয় হবে না তারা। আল্লাহর প্রিয় হবে না যারা জান্নাতে প্রবেশ করবে তারা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, কুমিল্লা জেলার ঐতিহ্যবাহী থানা হোমনা থানার বাস স্ট্যান্ড দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানার হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে আজকের এই মুবারক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শাহিনুজ্জামান খোকন সাহেব, সাংগঠনিক সম্পাদক হোমনা উপজেলা আওয়ামী লীগ, সহসভাপতি জনাব মোহাম্মদ নুরুল ইসলাম ভুট্টু, বিশিষ্ট শিল্পপতি হোমনা, প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব, মেয়র হোমনা পৌরসভা, বিশেষ অতিথিবৃন্দ, দিগার হযরত উলামায়ে কেরাম, দিনদার ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, পর্দার আড়ালের আম্মা জানেরা, কলিজার টুকরা যুবক বন্ধুরা, হযরত উস্তাদ বৃন্দ, আজিজ তলাবা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক এই বৈরী আবহাওয়াকে সুন্দর মনোরম পরিবেশ করে দিয়ে আমাদেরকে জান্নাতের বাগানে বসার সুযোগ করে দিয়েছেন। আমরা আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা কার জন্যে? জোরে আওয়াজ করে বলেন কার জন্যে? আমার আপনার মালিক কে? আসমান জমিনের মালিক কে? সবার বড় কে? জোরে বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, উলামায়ে হক্কানি যেখানে, নবীর সুন্নাত যেখানে, জান্নাতের রাস্তা যেখানে, জোরে আওয়াজ করে বলেন মারহাবা। আমার ভাইরা, আমাদের সম্পর্ক মদিনার সাথে, আমাদের সম্পর্ক আমাদের আল্লাহর সাথে। কথা জোরে বলেন ঠিক কিনা? আমি একটা আমলের কথা প্রথমে আপনাদেরকে বলি। আমরা দুরূদ শরীফ পড়ছি, দুরূদ ইব্রাহিম, এটা হলো দুরূদের রাজা। জোরে কোন আল্লাহু আকবার। দললে তো রাজার এই দরন চাই। জোরে কথা বলেন ঠিক কিনা? দললে কারে দরন চাই? রাজাকে দরন চাই। দুরূদ আছে হাজার হাজার, দুরূদের রাজা হলো একটা, সেটা হলো নামাজের দুরূদ। জোরে কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমি আজকে মুসনাদে আহমদের একখানা হাদিস আপনাদেরকে বলি। যাদের মোবাইল আছে রেকর্ড করে রাখতে পারেন, আর নতুবা মনোযোগ সহকারে শুনেন। এ পর্দার আড়ালের আম্মা জানেরা, দামি একখান আমলের কথা আমি বলে দেই। যে আমলটা করলে মুসনাদে আহমদের হাদিস, আল্লাহর নবী, মায়ার নবী, রহমতের নবী বলেন, এরে মায়ার উম্মত, যদি কেউ এই আমলটা করো, আমি নবী তারে সুপারিশ কইরা জান্নাতে নেওয়া আমি নবীর উপর ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। নবী বলেন এই আমলটা কেউ করলে তাকে সুপারিশ কইরা জান্নাতে নেওয়া আমি নবীর উপর ওয়াজিব হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বলেন, আমলটা আমরা করতে রাজি আছি না ইনশাআল্লাহ? নবীর সাথে জান্নাতে যাইতে চাই কি চাই না? দুই হাত উঠায় দেখান, যাইতে চাই কি চাই না? নবীর সুন্নাত মানবে যারা, নবীর সাথে জান্নাতে যাবে তারা। জোরে কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমার ভাইরা, হকের আওয়াজ সবসময় বড় হবে। জোরে কথা বলেন ঠিক কিনা? আমাদের আল্লাহ বড়, আমাদের নবী বড়, আমরা উম্মত বড়, আমরা আসি হকের উপরে, যাররা পরিমাণ সন্দেহ নাই। জোরে কথা বলেন ঠিক কিনা? যাররা পরিমাণ সন্দেহ নাই। অনেক মানুষ তো অনেক বাতিলের জন্য
যেগুলোর সাথে কোরআন হাদিস সম্পর্ক নাই, এগুলোর জন্য টাকা খরচ করে, পয়সা খরচ করে, সময় খরচ করে। এই জোরে কথা বলেন ঠিক কিনা? আমরা আছি কওমি মাদ্রাসা নিয়া, আমরা আছি তাবলীগ নিয়া, আমরা আছি চরমনাই নিয়া। কথা জোরে বলেন ঠিক কিনা? যেখান থেকে আওয়াজ আসে আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো, আল্লাহ নবী দুয়ে চলো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 সিফতে বয়ান করো, 7 দুজক ভয়ঙ্কর, 8 বেহেশত সোনার ঘর, আর করো না বঙ্গি, চইলা যাও টঙ্গি, আসার আগে আজরাইল, চইলা যাও কাকরাইল, যদি চাও বাঁচতে চলে যাও গাছতে। মুসলমান আমার নাম, তাবলীগ আমার কাম, কওমি মাদ্রাসা আমার কাম, কোরআন পড়া আমার কাম, কোরআনের মাহফিলে যাওয়া আমার কাম, নামাজ আমার গাড়ি, জান্নাত আমার বাড়ি। কথা জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আসুন হাদিস কানা বলে দেই। আল্লাহর নবী বলেন, এই আমলটা যদি কোনো আমার উম্মত করে, আমি নবী সুপারিশ করে তারে জান্নাতে নিয়ে যাব 100% নিশ্চিত। সুবহানাল্লাহ বলেন। আমলটা শুনবেন তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, আল্লাহর নবী বলেন, এর মায়ার উম্মত, যদি আমার কোন উম্মত প্রতিদিন এই দুরূদটা পড়ে, দুরূদ একটা দুরূদ আমি বের করে দেয়া যায়। ভাইরা আমার, হাজারো দুরূদ আছে। কিছু দুরূদের ঠিকানা হলো ইন্ডিয়া, কিছু দুরূদের ঠিকানা হলো বাংলাদেশ। কথা জোরে বলেন ঠিক না বেঠিক? আর কিছু দুরূদের ঠিকানা হলো সোনার মদিনা। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলেন, এই দুরূদটা যদি আমার কোন উম্মত পড়ে, আমার সাথে পড়েন, আল্লাহুম্মা, বলেন বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আনজিলহুল মাকাদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। এটা একটা দুরূদ শরীফ, মুসনাদে আহমদের হাদিস। আমার আপনার জানের নবী, প্রাণের নবী, রহমতের নবী, দো জাহানের বাদশা নবী ডেকে বলেন, আরে আমার উম্মতেরা, আমি নবী ঘোষণা করলাম, এই দুরূদটা যদি কোনো আমার উম্মত প্রতিদিন পড়ে, একবার করেও যদিও পড়ে, তাহলে আমি তারে সুপারিশ করে জান্নাতে নিয়ে ঢুইকা যাব। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দিয়া দাও। জোরে আওয়াজ করে বলেন আমিন। আমার ভাইরা, সময় অনেক সংক্ষিপ্ত। আমি আপনাদের সামনে মহাবিশ্বের মহাবিশ্বয় মহান গ্রন্থ আল কোরআনে হাকিমের সূরাতুল বাকারা 2 নম্বর সূরা। কয় নম্বর সূরা বলেন? 2 নম্বর সূরা। এই সূরাতুল বাকারা থেকে 255 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? 255 নম্বর আয়াত, সবচেয়ে মহান আয়াত। কোরআনের 6666 আয়াতের মধ্যে সবচেয়ে বড় আয়াত যেটা, জোরে কন্না আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহর নবী বলছেন, ইন্না ফিল কোরআনি আয়াতুন আযাম, নিশ্চয়ই এই কোরআনের মধ্যে একটা আয়াত আছে আযাম। আমার আল্লাহ হলো আজিম, বড়। আমার আল্লাহ বড়। আমার আল্লাহ বলেন, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আমার আল্লাহ আজিম, আমার নবীর চরিত্র আজিম। আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর চরিত্র হলো আজিম, কোরআন হলো আজিম। আল্লাহ বলেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল কুরআনি ওয়াল আযীম। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, কিয়ামতের ঘটনা হলো আজিম। আল্লাহ বলেন, ইন্না জালজালাতাস সাআতি লাশাইউন আযীম। আল্লাহর নবী বলেন, ইন্না ফিল কোরআনি আয়া, কোরআনের মধ্যে একটা আয়াত আছে আযামু, মহান আয়াত, সবচেয়ে বড় আয়াত। এই আয়াতটার নাম হলো আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ বলেন। কোরআনের সূরা বাকারার 255 নম্বর আয়াত, 255 নম্বর আয়াত। খেয়াল করেন, একটা মাত্র আয়াত, 62টা বাক্য আছে। কয়টা বাক্য?
62টা বাক্য আছে। বুজুর্গরা বলেছেন যদি কেউ এই আয়াতটা একবার পড়ে আল্লাহ তাআলা তাকে 62টা রহমত দান করবে। আর এই আয়াতটার মধ্যে একখান আয়াত, এই আয়াতের মধ্যে আমার ভাইয়েরা 188টি অক্ষর আছে। কয়টা অক্ষর? 188টি অক্ষর। যদি কেউ এই একটা আয়াত কোরআনের তেলাওয়াত করে তাহলে 1880টি সওয়াবের মালিক হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই একটি আয়াতের মধ্যে সূরা বাকারার 255 নম্বর আয়াত, আয়াতুল কুরসি এই আয়াতটার নাম। এই আয়াতের ভিতরে এটা সবচেয়ে দামি আয়াত কোরআনের মধ্যে। ভাইরা আমার, এই কোরআন এই আয়াতটার মধ্যে আল্লাহ পাকের 17টি নাম আছে। সুবহানাল্লাহ বলেন। কয়টি নাম? জোরে বলেন কয়টি নাম? আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ পাকের কয়টি নাম? 17টি নাম। এই জন্য এই নামটার, এই আয়াতটার এত দাম। আল্লাহ নবী কি বলেন? আন আবি উমামাতাল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم। হযরতে আবু উমামা আমাদের নবীর কলিজার টুকরা নাতনি, নাতিন, ওনার থেকে হাদিস খানা রওয়ায়াত বলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন মান কারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লা সালাতিন মাকতুবাতিন। আমার যে উম্মত প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, সূরা বাকারার 255 নম্বর আয়াত আয়াতুল কুরসিটা তেলাওয়াত করবে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত। আমার যে উম্মতটা প্রত্যেক নামাজের পরে এই আয়াতুল কুরসি তেলাওয়াত করবে রে, আমার নবী ডেকে বলেন আমার ওই উম্মত মরার সাথে সাথে আল্লাহর জান্নাতে ঢুকে যাবে। লাম ইয়ামনাহু, তারে কেউ বাধা দিতে পারবে না। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। কেউ বাধা দিতে পারবে না জান্নাতে যাওয়া থেকে। কেউ তাকে প্রোটেকশন দিতে পারবে না, ঠেকাইতে পারবে না। ইল্লাল মউত, শুধু মরণটা বাকি। মরার সাথে সাথে ওই লোকটা জান্নাতি হয়ে যাবে। আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? জোরে কথা বলেন, চাই কি চাই না? তাহলে এই আমলটা করতে পারবো না ইনশাআল্লাহ। সূরা বাকারার 255 নম্বর আয়াত আয়াতুল কুরসি, এই আয়াতটা যদি কেউ প্রত্যেক নামাজের পরে পড়ে সে মরার সাথে সাথে জান্নাতে চলে যাবে, বিনা হিসাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, আমি দুইটা চমৎকার ঘটনা আপনাদের সামনে তুলে ধরতেছি। একটা হলো শয়তানের ঘটনা, আরেকটা হলো একটা দুষ্ট জিনের ঘটনা। যে জিনটা ছিল, জিনদের মধ্যে কেডার, জিন কেডার, জিন কেডার, মানুষ কেডারের নাম তো শুনছেন, ফাফিয়া মোস্তানের নাম শুনছেন না? প্রতিদিন বেলে মদের বিল দেয় 2.5 লাখ টাকা। ওরে সুবহানাল্লাহ, এটা কি মাই ওই না দাজ্জাল হো? কি মুন বেডির বেডি, দেখছেন নি অবস্থাটা? প্রতিদিন মদের বিল কয় টাকা? 2.5 লক্ষ টাকা। নাউজুবিল্লাহ বলবেন না আপনারা? আম্মা জানেরা, মাইকের আওয়াজ পাইতেছেন গো মা? আল্লাহর নবী বলেন আমার উম্মতের মধ্যে যেই মহিলা তার ঘরে আল্লাহর কোরআন তেলাওয়াত করার জন্য বসবে, আমার আল্লাহ ওই ঘরটাকে জান্নাতের টুকরা বানায়া দিবে। আল্লাহ আমাদের এই হোমনা বাঞ্ছারামপুরের প্রত্যেকটা ঘরে ঘরে কোরআন পড়নেওয়ালি মা তৈরি করে দেখ। জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমি কেডার একটা জিনের ঘটনা বলবো, আর হলো মিস্টার শয়তানের ঘটনা একটা বলবো। ভাইয়েরা আমার, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন এরই পৃথিবীর মানুষ হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জালিলুল কদর একজন সাহাবী, আল্লাহর নবীর মুফাসসির একজন সাহাবী। দুনিয়ার মধ্যে যত মুফাসসির আছে, এই মুফাসসিরদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুফাসসির হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোরআনের খেদমত করেছে, কোরআনের খেদমত। আপনারা যেমন কোরআনের মাহফিলের মধ্যে এসেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাসও জীবনভর আল্লাহর কোরআনের খেদমত করেছে। এই জন্য তায়েফের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাসের কবর। আমার ভাইয়েরা, হযরতে আব্দুল্লাহর যখন ইন্তেকাল হয়ে গেছে, ওনারা লাশটা নিয়ে যাইতেছে। লাশটা এমন সময় লোকেরা তাকাইয়া দেখে গো,
একটা সবুজ রঙের পাখি মেশকাম্বরের গ্রান ছড়িয়ে দিয়ে এই পাখিটা এসে আব্দুল্লাহর লাশের উপরে বসে গেছে, লাশের উপরে বসে গেছে। মানুষেরা অবাক হয়ে গেছে, এত সুন্দর পাখি রে আমাদের জীবনে দেখি নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। একজন যুবক দৌড়ে গিয়েছে পাখিটাকে ধরার জন্য। যেই মাত্র পাখিটাকে ধরবে এমন সময় তাকায় দেখে পাখিটা কাফনের কাপড়টা তার ঠোঁট দিয়ে উঁচা করে কাফনের কাপড়টা ফাঁক করে একটা ফুরুত করে দৌড় দিয়ে কাফনের কাপড়ের ভিতরে ঢুকে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মজার দৃশ্য নাও, এমন সুন্দর পাখি আসলো আবার এটা ভিতরে ঢুকে গেছে। লোকেরা পেরেশান। নবীর একজন সাহাবী ডাক দিয়ে বলেন, ভয় পায় না, ভয় পায় না, আল্লাহর কোরআন পড়ে যারা দামি হয়ে যায় তারা। আমাদের আব্দুল্লাহ গোটা জীবন ভর আল্লাহর কোরআনের খেদমত করেছে, এই জন্য আমার আল্লাহ আব্দুল্লাহর রূহটাকে জান্নাতি পাখি বানাইয়া আব্দুল্লাহর ভিতরে ঢুকাইয়া দিছে। তালিয়ে করা আপসন বেশে খোদা হোরো গেলমা লাজারাম বাহার আসফেদা। কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, আরে জান কবজের সময় তোমার হইবে রে আসান। জোরে কথা বলেন ঠিক না? আমার ভাইয়েরা শুধু তাই নয়, হযরতে আব্দুল্লাহর লাশ যখন কবরের কাছে নেওয়া হয়েছে, বন্ধুরা রে, এ যুবক ভাই শুনো, তোমার মতো একজন যুবকের ঘটনা কত দামি হয়ে গেছে রে। আব্দুল্লাহর লাশ যখন কবরের পাশে নেওয়া হলো, আমরা তো লাশ দৌড়াদৌড়ি করে কবরের মধ্যে না ভাই, কিতাবের মধ্যে আসছে আব্দুল্লাহর লাশ কারো ধরার দরকার হয় নাই, আব্দুল্লাহর লাশ নিজে নিজে কবরের ভিতরে নামতেছে। আর কবরের ভিতর থেকে একটা কুরআনের আয়াত ভেসে আসতেছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআনের আয়াত ভেসে আসতেছে, হে প্রশান্ত মন, আসো তোমার রবের কাছে, তোমার রব তোমার উপর সন্তুষ্ট। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মুফাসসিরদের রাজা হলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 নম্বরে হলো হযরত উবাই ইবনে কাব। উবাই ইবনে কাব ভাইরা আমার, আল্লাহর নবী জিজ্ঞেস করেন, উবাই রে তুমি কি জানো কোরআনের মধ্যে সবচেয়ে বরকতময় আয়াত কোনটা, সবচেয়ে দামি আয়াত কোনটা? উবাই ইবনে কাব বলে, আল্লাহ আল্লাহর নবী ভালো জানে, এটা হইছে আদব, এটা হইছে মোহাব্বত। কথা জোরে বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, আল্লাহ পাক কোরআনের মধ্যে একটা আয়াত নাযিল করেছেন, এরে জগতের মানুষ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতান নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাযহারি বাদিকুম লিবাদিন আন তাহবাতা আমালাকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবীরে কত সম্মান তোমরা করবা জানো নি? আমার নবীর সামনে উঁচু আওয়াজে কথা বলবা না। আমার নবী তোমরা একজন আরেকজনের সাথে যেভাবে কথা বলো, এই রিকশাওয়ালা, এই মাসওয়ালা, এই গাড়িওয়ালা, এই টেম্পোওয়ালা, এভাবে যেমনে ডাক দাও, আমার নবীরে বেয়াদবি করে এইভাবে ডাক দিতে পারবা না। ইয়া নবী কয়া আমার নবীরে ডাক দিতে পারবা না। জোরে কন্যা সুবহানাল্লাহ। সাধারণভাবে যেভাবে একজন আরেকজনকে ডাকো, এভাবে ডাকতে পারবা না, আদবের সাথে ডাকবা। যদি গো আমার নবীর সামনে দাঁড়াইয়া উঁচু আওয়াজে কথা বলো, আমার নবীরে যদি তোমাদের সাধারণ মানুষের মতো মনে কইরা, সাধারণ মানুষের মধ্যে একজন আরেকজনের সাথে যেভাবে কথা বলো, এইভাবে যদি আমার নবীর সাথে কথা বলো, তাহলে তোমাদের জিন্দেগির আমলগুলা বরবাদ হয়ে যাবে, আর তোমরা টেরও পাইবা না। জোরে কন্না আল্লাহু আকবার। এই জন্য ভাইয়েরা আমার, আমাদের নবী আমাদের কাছে 3টা জিনিস পাও না। কয়টা জিনিস কন? জোরে কন, কয়টা জিনিস? 3টা জিনিস। সবচেয়ে বেশি মহব্বত করা লাগবে নবীকে, সবচেয়ে বেশি ইজ্জত দেওয়া লাগবে নবীকে, সবচেয়ে বেশি অনুসরণ করা লাগবে নবীকে। জোরে বলেন না সুবহানাল্লাহ।
আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, হযরত উবাই ইবনে কাবকে জিজ্ঞেস করছেন কোরআনের মধ্যে সবচেয়ে দামি আয়াত কোনটা? উবাই ইবনে কাব কয় আল্লাহর নবী ভালো জানে উবাই ইবনে কাব যেহেতু বড় মুফাসসির, বড় কারি, তৌরিতের আলেম ছিলেন। তৌরিতের মধ্যে 1000 খণ্ড, 1000 পারা ছিল, এক এক পারার মধ্যে 1000 করে আয়াত ছিল। সুবহানাল্লাহ বলেন না। এক একটা পারা এক একটা কিতাব ছিল, 12 হাত লম্বা, 8 হাত ফাঁস, 4 হাত ছিল ওসা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই তাওরীতের আলেম ছিল উবাই ইবনে কাব। আল্লাহু আকবার বলেন না। বড় সাহাবী, বড় সাহাবী, কাতেবে ওহী ছিল। সুবহানাল্লাহ জোরে বলেন। কাতেবে ওহী মানে আল্লাহর নবীর উপর কোরআন নাযিল হইতো, আল্লাহ নবী বলতেন, উবাই ইবনে কাব লিখতো। বড় দামি সাহাবী, বড় দামি সাহাবী। আল্লাহর নবী জিজ্ঞেস করেন, রে উবাই বলো তো দেখি কোরআনের মধ্যে দামি আয়াত কোনটা? উবাই ইবনে কাব বলেন, আল্লাহর নবী বারবার জিজ্ঞেস করতেছেন, বারবার জিজ্ঞেস করতেছেন। কেন গো নবীজি? বলে তোমার কাছ থেকে আমি শুনতে চাই। উবাই ইবনে কাব বলেন, বেয়াদবি নেবেন না। আমার মতে আমি তাওরীত পড়েছি, জাবুর পড়েছি, ইনজিল পড়েছি, কোরআন পড়েছি। এই সবগুলো পড়া আমি যা বুঝছি, আমার কাছে সবচেয়ে দামি আয়াত হলো আয়াতুল কুরসি। আল্লাহর নবী খুশি হয়ে গেলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী খুশি হয়ে গেলেন, হযরত উবাইকে কাছে ডেকে আনলেন। কাছে ডেকে এনে আমাদের সামনে যদি কোনো সন্তান আমাদের ভালো একটা কাজ করে, আমরা কি বলি? মারহাবা মারহাবা, বেড়া হই তুই, বেড়া হই তুই। কথা জোরে বলেন, ঠিক না বেঠিক? আল্লাহর নবী উবাইয়ের বুকের মধ্যে আদরের এইভাবে চাপড় মেরে ডাক দিয়া কয়, উবাই রে, তোমার জীবন আনন্দিত হয়ে যাক। তুমি 100% খাঁটি কথা বলেছ। কোরআনের মধ্যে সবচেয়ে দামি আয়াত হলো আয়াতুল কুরসি। আসুন এবার শয়তানের কাহিনী শুনি, আর কেডার জিনের ঘটনা শুনি। আমার ভাইয়েরা, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, বুখারী শরীফের হাদিস এটা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে যাকাতের মালগুলা একত্রিত করেছেন। রাত্রের বেলা অনেক মাল জমা হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা তুমি এই মালগুলার পাহারাদারি করো। হযরতে আবু হুরায়রা মালগুলো পাহারাদারি করতেছে। শয়তান একজন মানুষের আকৃতি ধারণ কইরা চোর সাজ্জা আসছে। তার উদ্দেশ্য ছিল এখান থেকে যাকাতের মালগুলা চুরি করে নিয়া মিথ্যা কথা বলবে যে যাকাতের মাল আবু হুরায়রা চুরি করছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। শয়তানের শয়তানি নবীর লোকেও বন্ধ হয় নাই, সাহাবীদের সাথেও বন্ধ হয় নাই। জোরে কথা বলেন, ঠিক কিনা? সাউলা মুদ্দার লোকেও বন্ধ হয় নাই। কথা জোরে কোন, ঠিক না বে ঠিক? মসজিদের মধ্যে আগুন লাগাই দিছে। আল্লাহ এর বিচার করুক, আল্লাহের হেদায়েত দান করুক। জোরে কোন আমিন। আর হেদায়েত যদি কপালে না থাকে, নমরুদ আর ফেরাউনের মতো আল্লাহ শায়েস্তা করার মতো খোদার ক্ষমতা আছে না নাই? নমরুদ খোদার সাথে বেয়াদবি করেছে, তাই তো তাহার নাকে দিয়া ল্যাংরা মশা ঢুকেছে। মশায় যখন কামড় দেয়, জুতার বাড়ির প্রয়োজন হয়, সেই জুতার বাড়ি খেয়ে নমরুদ ছোড়া মরেছে। কথা জোরে কোন, ঠিক না? আল্লাহ নবীর দুশ্মনেরা হয়ে যা সাবধান, মসজিদ মাদ্রাসার দুশ্মনেরা হয়ে যা সাবধান, নইলে জুতার বাড়ি খাবি, হারাবি সম্মান। কথা জোরে কোন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, শয়তানে আইছে কি হইয়া? চোর হইয়া। চোর যাকাতের মাল চুরি করতো। আর রাত্র গভীর আস্তে করে চোরের লাইনে মাল করছে, কি চুরি করতেছে। নবীর ট্রেডিং পাওয়া সাহাবিও নাও, কত বড় সেনাবাহিনী, মর্দে মুজাহিদ গিয়া করছে কি শয়তানরে জাইটটা ধরে বইছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। শয়তানে কয়, সাইরা দে, সাইরা দে। কথাটা সারাসারি নাই। তুমি মরছো, তুই এই বেড়া, তোর সে বড় বেড়া বই রয়েছে আবু হুরায়রা আয়া ন যাতা দা ধরে কয় তোর নবীর কাছে চলে যাম। কয় দেখ মা হোসাই, দোয়া হোসাই, আমার বড় বড় অভাব, আমি খুব গরিব মানুষ। কেমন শয়তানের শয়তান, চিন্তা করে দেন কতটি মিশা কথা কইতেছে। আমার বড় খাওন নাই, আমি অভাব, আমার ছেড়ে দিয়ে আর জীবনও চুরি করতাম না। আবু হুরায়রার মায়া লেগে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমান নাও না এত ফিডান ফিডায় মুসলমানরা ইন্ডিয়ার মধ্যে, হ্যাঁ মুসলমানরা মসজিদের মধ্যে আগুন লাগাই দিছে। বাংলাদেশে তো মাত্র 2% মুসলমান। জোরে কথা কোন, ঠিক না বেঠিক? আমাদের বাংলাদেশের একজন হিন্দুকেও আমাদের কোনো মুসলমান একটা কথা পর্যন্ত আজ পর্যন্ত বলে নাই। জোরে কথা বলেন, ঠিক কিনা? এটা আমাদের নবীর শিক্ষা। জোরে কথা বলেন, ঠিক না বেঠিক? আর আবু হুরায়রা মায়া লেগে গেছে, দিছে সাইরা। সকালবেলা ফজরের নামাজের পরে নবী ডাক দিছে, আবু হুরায়রা দাঁড়াও, খবর কি? তোমার চোরের খবর কি? জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু হুরায়রা কয়, সর্বনাশ, চোরি কি নবীর কাছে কয়ে গেছে নাকি? ডাক দিয়ে বলে, আল্লাহর নবী এই চোরে বেলে বিপদ বইরা চুরি করতে আইছে।
নবী কয় হুদা মিছা কথা, কোনো বিপদ না, তোমারে ধোঁকা দিছে। আবার আজকে রাত্রেও আসবে। আবু হুরায়রা কয় তাইলে এর খবর আছে, তখন ঠিক না, তাইলে এর খবর আছে। আমার ভাইয়েরা, এজন্য সুর বাটফারের সাথে, বেদাতীদের সাথে, বেঈমানদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। জোরে কথা বলেন ঠিক না বে ঠিক? এরা সিস্টেম পাল্টায়, এদের অভ্যাস পাল্টায় না। শয়তানে এক এক সিস্টেম পাল্টাইব। এক বেড়ার ঘর বলে সুর ঢুকছে, বেড়া করছে